গুড মর্নিং ফ্রেন্ডস, হইলি রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজ খুব ভালো করে ঘুমিয়েছি, মা বাবা আছে, দুশ্চিন্তা নেই ওঠার, সেই জন্য খুব ভালো করে ঘুমিয়েছি। আর তো সেই জন্যে দেরি করে উঠলাম। এবার একটু চা খাবো এবং রান্নায় লেগে পড়বো। আজকের মেনু চলুন দেখা যাবে কি রান্না করি আজকে। তবে কি একটা প্রবলেম হচ্ছে, আমাদের লোডশেডিং হয়ে গেছে। মাছের মাথা দিয়ে করব একটা পুঁই শাকের রেসিপি, তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছি, কিন্তু যদি লাইন না আসে কী করে শেয়ার করব সেটাই ভাবছি। যাই হোক, এই যে মাথার মধ্যে একটা বাম্প উঠেছে, এই চা খাচ্ছি, একটু ওষুধ খেয়ে নিই। ওষুধ খেতে ভুলে গেছি, কারণ আমার থাইরয়েডের প্রবলেম আছে, একটু ওষুধ খেতে হয়। ওষুধটা খেয়ে আসি, চলুন তারপরে আপনাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করছি। চলুন, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে আর এই সবজি দিয়ে একটা পুঁই শাকের চচ্চড়ি বলুন, ছ্যাঁচড়া বলুন, যাই বলুন, এটা করছি। এর জন্য যা লাগবে, পেঁয়াজ কুচো, পুঁই শাক আর যত রকম সবজি আছে, আলু, বেগুন, ঝিঙে, কুমড়ো, সমস্ত কিছু, আর পটল, সমস্ত কিছু দিয়ে সবজি দিয়ে তৈরি করছি পুঁই শাকের পুঁই শাক চচ্চড়ি বলুন, আর পুঁই শাকের কী বলবো মা, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, যাই বলুন। সেই জন্য আমি মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি, খুব শীত করছে। মাছের মাথাটা ভেজে নিয়েছি। ভালো করে কড় করে ভেজে তুলে রাখবো মাছের মাথাটাকে, তারপরে দেখাচ্ছি কি করে করছি। এবার তেলের মধ্যে মুড়োগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হলে আমি এই সবজিগুলো দেব। এর মধ্যে বিশেষ কিছু মশলা কিছুই পড়ে না, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। চলুন পেঁয়াজটা লাল করে ভেজে নিই, তারপর সবজিগুলো দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবং যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ধোয়া আছে তো মা? সবজিগুলো ধোয়া আছে তো? আচ্ছা, মা ধুয়েই রেখেছে। এই সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালো করে ভাজবো পেঁয়াজের সঙ্গে, তারপর আদা বাটা এবং পুঁই শাকটা দেবো। সবজিগুলো একটু নরম হয়ে যাক, কাঁচা ভাবটা কেটে যাক। আমি কিন্তু কোনো রকম জল এখানে ইউজ করব না, সর্ষে বাটা ইউজ করব না, শুধুমাত্র এই সবজি আর পুঁই শাকের জলেই কিন্তু এটা পুরোটা হবে। চলুন, এটা একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব, যাতে সবজিটা নরম হয়ে যায়। আমি নুন, হলুদ এবং চিনি এবং লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ সব দিয়ে দিয়েছি। ব্যাস, মশলা দেওয়া কিন্তু আমার কমপ্লিট। এবার এটার সঙ্গে এটা পুরো মিশে যাবে এবং সবজিগুলো একটু নরম ভাজা হয়ে গেলেই আমি কিন্তু পুঁই শাকটা দিয়ে দেবো। চলুন এটা ভাজা হোক, ততক্ষণ ঘুরে আসছি। দেখুন, পুঁই শাকটা আমি দিয়ে দিয়েছি এবং আঁচটা কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে সব মিশে একাকার হয়ে যাবে, কালারও চেঞ্জ হয়ে যাবে। এবং আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, যে আদা বেটে রেখেছি। তেল ছেড়ে দেবে আর করব মাছের কালিয়া, দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মা মুড়ি মাখানো চলছে পুরো দমে। মায়ের ফেভারিট মুড়ি মাখা, আমার এত ভালো লাগে, মা থাকলে না থাকলে আমি খাই না দিই। চলুন এটা হোক, আস্তে আস্তে সব মশলা দেওয়া হয়ে গেছে, আমরা বরং মুড়িটা খেয়ে আসি। দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো রকম জল দিইনি, এটাতে ব্যবহার করিনি জল। তো এটা আমি এবার মাছের মাথাটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, নিয়ে এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। এবার আবার ঢাকা দিয়ে দেবো। চলুন এটা হতে থাক।
আর এই দিকে শুরু করে দিই মাছের কালিয়া। এই দেখুন মাছের মাথা দিয়ে পুঁই শাক যে চচ্চড়ি বলুন ছ্যাঁচড়া বলুন সেটা রেডি হয়ে গেছে। এটা আরেকটু তেলটা বেরোবে, আপনি কালারের ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আপনাদের হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল উপর থেকে সরিয়ে দিয়েছি। আমি ঝাল লঙ্কা দিয়েছি, কটা কাঁচা লঙ্কা এর মধ্যে ফেলে দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো আসবে। কটা কাঁচা লঙ্কা হাতে করেই মোটকে মোটকে দিয়ে দিলাম এবং যতক্ষণ না তেল ছাড়ছে তরকারি থেকে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো। সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি মাছের কালিয়া করার জন্য করে ফেলেছি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে ফেলেছি কাঁচা সর্ষে তেল দিয়ে, এবং মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। একটা বাটি রাখলাম, কোথায় রাখলাম কে জানে, এই তো এটাতে তুলে তুলে রাখবো এবং মাছের কালিয়া করবো। দেখি ভাজা হয়েছে কিনা। কাঁচা থাকা যাবে না, কাঁচা থাকলে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলবে, বলবে যে কাঁচা মাছ রান্না করেছো, তোমার এখন ফেসবুকে মন। ঠিকই বলে, কাঁচা মানুষটা খাবে কী করে, কাঁচা ও কিন্তু এমনি খুব ভালো, আমাকে সব কিছু সাপোর্ট করে। এত ভিডিও করতে পারি ওর সাপোর্টের জন্যই, ও সাপোর্ট করে বলেই আজকে করতে পারছি। মাছটা একটু ভেঙে গেল, ঠিক আছে। আর কি বলুন তো, এখানে না কম কম মাছ পাওয়া যায় না। আপনি যে রেগুলার টাটকা মাছ নিয়ে আসবেন তার কোনো উপায় নেই। আপনাকে 1-1.5 কিলো মাছ, 2 কিলো মাছ একসঙ্গে কিনতে হবে, গোটা মাছটাই কিনতে হবে। এই ছোটো ফ্যামিলিতে গোটা মাছটা কী করে খাবো বলুন তো, এটা একটা বিরাট প্রবলেম আমাদের এখানে। মাংস বেশি নিতে হবে, মাছ বেশি নিতে হবে, অল্প সবজিটা মোটামুটি অল্প অল্প করেই পাই। এবার বাসি মাছ খেতেও ভালো লাগে না, কি করব, খেতে হয়। ঠিক আছে চলুন কালিয়ার মাছগুলো ভেজে নিই, কালিয়াটা পেঁয়াজ রসুনটা কেটে নিই, আর পেঁয়াজ রসুন আদা একসঙ্গে কেটে বেটে নেব, তারপরে দেখাচ্ছি কি করে করছি। আর এই তরকারিটাও দেখাবো যে ছ্যাঁচড়াটা কি কেমনভাবে আমি নামালাম। ছ্যাঁচড়া আমার রেডি বা চচ্চড়ি রেডি। দেখুন কালারটা চলে এসছে, তেলও ভেসে উঠেছে, গন্ধটা যে কি সুন্দর এসছে আপনাদেরকে তো আর শোনাতে পারবো না, তার জন্য আপনাদেরকে রান্না করে এটা খেতে হবে। চলুন এইদিকে আমার মাছ ভাজা, মাছতেও শুরু করে দিয়েছি, কালিয়া করব, এটা নামিয়ে ফেলি, আর বরের রিয়াকশনটা নিতে হবে কেমন হয়েছে। মাছগুলো ভেজে নিয়েছি দেখুন লাল করে, এবং তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে চিনিটা লাল করে ভেজে যেমন মাংসতে করেছিলাম, তার মধ্যে পেঁয়াজটা দিয়েছি এবং নুন দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা আমি লাল খয়েরি করে ভাজবো, বা একদম ব্রাউন করে ভাজবো। তারপরে টমেটো দই বেটে দিয়ে দেব, নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেমন দেয়, সাধারণ মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে আমি রান্নাটা করব। চলুন পেঁয়াজটা খয়েরি করে ভেজে ঘুরে আসছি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না কারণ আদা দেয়া আছে। মাংসের সময় ভেজেছিলাম কারণ আদা দেয়া ছিল না। এবার দই আর টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিলাম এবং কষবো যতক্ষণ না টমেটো আর দইয়ের কাঁচা গন্ধটা যাচ্ছে। চলুন অত কষার দরকার নেই, আজকে একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি মির্চটা দিয়ে ফেলি। সব মশলা টসলা দিয়ে দিয়েছি, আজকাল স্টেপ বাই স্টেপ করলাম না কারণ খুব দেরি হয়ে যাচ্ছে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ ঝাল লঙ্কার গুঁড়ো এখন একটু গরম মশলা একটু ঘি সব দিয়ে ফেলেছি একসঙ্গে। চলুন আজকে এরকমভাবেই রান্নাটা করে নিই, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আঁচটা বাড়িয়ে দিলাম এবং পুরো কষে তেল বার করবো এটার, দেখেই বুঝতে পারছেন। চলুন এটা কষে তেল বার করে জল ঢেলে মাছ দেবো এবং কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে গার্নিশিং করে নামিয়ে ফেলবো। ধরুন আমি মশলাটা কষা হয়েছে এবং জল ঢেলে দিয়েছি, এটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব এবং ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে নামাবো। চলুন মাছ ধনেপাতা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ফেলেছি, এবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। আজকে একটু তেলটা বেরো, মাছের কালিয়া বাটিও রেডি করে নিয়েছি।
চলুন অন্য সারা ছিটা নিই। এই শাড়িটা খুব টাইট, নতুন এনেছে তো মা, খুব টাইট। সোজা করে দিই। ফুটে উঠলেই নামিয়ে দেব। রান্না মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি যাব স্নানে। আমার বাচ্চাকে স্নান করাতে নিয়ে গেছে আমার মা, তো আমি স্নান করে নেব। স্নান টান করে তারপরে ঘুরে আসছি। খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, স্নান হয়ে গেছে, এবার একটু স্কিন কেয়ার করে নিই। এই ময়েশ্চারাইজারটা আমি আনিয়েছি, প্রায় শেষ হয়ে এসছে। যতটা পাম্প করলে বেরোয় না আর কি। এই দেখো, এই দেখুন রেডি হয়ে গেছে। এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। আমার হাজব্যান্ডও চলে এসছে, এবার হাজব্যান্ডকে খেতে দেব এবং তার কাছে জানবো যে কেমন হয়েছে। সব কিছুই তাড়াতাড়ি করতে হয়, দুটো সন্তানের মা তো, এত মানে টাইম ধরে রূপচর্চা আর করা হয় না। আর পুজোটা যেহেতু মা সকালেই করে দেয়, সেই জন্য আমাকে আর সকালে স্নান করতে এখন হচ্ছে না আপাতত। মা চলে গেলে আবার তখন আমি আবার সকালে উঠে স্নান করব এবং পুজো করব, আবার চান টান করে পুজো করব। চলুন একটা জিনিস এই দেখুন কত ফুল পেয়েছি, আমি কিনেছি। যে অনলাইনে সবজি দিয়ে যায় তার কাছ থেকে ফুল কিনেছি। একটা ফুল আমি দিয়ে দিই ঠাকুরকে। ওম নমঃ শিবায়। আমার বাবাকে দিই, কৃপা করে দেয়। চলুন নমস্কার করে নিই, প্রণাম করে নিই। ভিডিও করতে করতে তো প্রণাম করা যায় না, প্রণাম করে নিই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। চলুন তারপর হাজব্যান্ডকে খেতে দেবো। তখন সিঁদুর টাকাতে ভুলে গেছি, সিঁদুরটা ঠেকিয়ে নিই। সিঁদুর ঠেকানো হয়ে গেল। এবার চলুন হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিই। হাজব্যান্ডের থালা সাজিয়ে দিয়েছি, এবার ও খেতে বসবে। চলুন এবার যুবরাজকে খেতে দিয়ে দিই। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, মাছের কালিয়াটা খেয়ে দেখিনি তো হাজব্যান্ড বললো ঠিকঠাক আছে। এই যা মা খেতে বসলো সব দিয়ে। মা থাকলে মাই খাবার বেড়ে দেয়, সেটাই বেশি মিষ্টি লাগে। আর নিজে নিয়ে খেতে ইচ্ছে করে না। আর নিজে নিয়ে যখন খাই তখন খেতে পারি না, জানেন। মা দিলে আমার দুটো ভাত বেশি খায়। এদিকে যুবরাজ এই দেখুন বদমাইশ, একটাও ভাত খায়নি, শুধু মাছ খেলো, একটাও ভাত খায়নি। তো আর কাল গীতাষ্টমী, মায়ের কাল গীতাষ্টমী, আজকে গীতাষ্টমীর বার নাকি মা? তো এই আমার ভুলে গেছিলাম একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের দিনে কে এসছে একটু দেখে নিন। চলুন, বলতে বলতে থেকে গেছিলাম। তো একটু ডেলিভারি এসেছিলো, সেটা নিতে রিসিভ করতে গেছিলো আমার ছেলে। তো আজকের দিনে পরে চোখ চাঁদা, অর্ধচন্দ্র বলে না, নষ্টচন্দ্র বলে অনেক জায়গায়। আপনাদের কোথায় কি হয় ঘটনাটা হচ্ছে, আগেকার দিনে বেশিরভাগ মানুষের না টিনের চাল ছিল, টিনের ছাদ ছিল। আমাদেরও মাটির ঘরে আগে টিনের ছাদ ছিল। তো ঢিল মারতো, তারপর বাগানে চুরি করে নিয়ে যাওয়া ফল, কাউকে চোখের সামনে থেকে লুকিয়ে সব নিয়ে যাওয়া, চোখের সামনে থেকে নয়, লুকিয়ে রাত্রেবেলায়, এটাকেই বলা হয় নষ্টচন্দ্র। আর সকালে উঠে মনে হয় চিড়ে খেতে হয়, তাই চিড়ে খেতে হয় ইয়েতে, সেই কাঁঠাল পাতাতে করে না মা? না কলাই। আচ্ছা, কলাই না, চিড়ে থালায় খেতে হয় গীতাষ্টমীতে। তো আপনাদের ওখানে, আপনাদের কাদের এরকম জানা আছে যে এরকম ঢিল পড়তো? আমার বাবারা যা দুষ্টু ছিল না, আসলে আমার ঠাকুমা খুব কম, মানে আমার বাবা যখন 5 বছর বয়স আমার ঠাকুমা চলে যায় পৃথিবী থেকে। তো আমার বাবা খুব ছোট ছিল, তো মা ছাড়া ছেলেরা একটু দুষ্টু হয়, তো গ্রামের ছেলে। তো বাবা কি বদমাস ছিল জানেন। ওই আগে তো গরুর গাড়ি বাঁধা থাকতো লোকের ঘরের সামনে, তো গরুর গাড়িটাকে নিয়ে পুকুরে জলে ফেলে দিত, টেনে নিয়ে গিয়ে। তো এত বদমাইশি করতো। তারপর সে পাকা বেলকে ফাটিয়ে লোকের দরজার সামনে দিয়ে যেত। বুঝতেই পারছেন কি মনে হবে দেখে, হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে যেত।
এরকমভাবে লোককে জ্বালাতো, ঢিল তো দিত, ঢিল পড়তো, সবাই মানে রাত্রে ঘুমোতে পারতাম না, এত ঢিল পড়তো জানেন। দেখো আমরা গদা বাংলায় বলতাম চোখ চাঁদা। তো আপনাদের হয় কিনা আমার এরকম এক্সপিরিয়েন্স আছে কিনা জানি না, তো আমাদের আছে। আমার ছেলেরা হয়তো এসব বোঝে না, সব জায়গায় থাকেও না, তো আমরা জানি আমাদের এক্সপিরিয়েন্স আছে চোখ চাঁদার। চলুন কি জিনিস হচ্ছে একটু আনপ্যাক করবো, তারপর ব্লগটা শেষ করব। আজকে রান্নাগুলো মোটামুটি ভালোই লেগেছে। এসছে ফ্লিপকার্ট থেকে জিনিস, দেখি কি এসছে। আমি না অর্ডার দিয়ে ভুলে যাই, আমার বর খুব বকে ভিডিওতে। এই যে আপনাদের যুবরাজ একটাও ভাত খায়নি, বলুন আপনারা কিছু, একদম ভাত খায় না। ছোটোবেলায় কি সুন্দর চেহারা ছিল, আপনাদের ফটোগুলো দিয়েইছি, কি সুন্দর খেত, আর এখন একদম খায় না। এই দেখুন একটা লন্ড্রি ব্যাগ এসছে ফ্লিপকার্ট থেকে। এটা হ্যাঁ দারুণ, ভালো করে দেখায়। একটা লন্ড্রি ব্যাগ কিনলাম। জামা কাপড়গুলো না মানে কেচে তখন মাঝে মাঝে গোছানো হয় না, টাইম পায় না, বা বাচ্চাদের টয়েসগুলো রাখা যাবে। কেমন হয়েছে বলবেন। এটা এলো। আর জানি না আর কি এসছে, কিছু চলুন এইটাই আমি শেয়ার করলাম। এগুলো পার্সোনাল জিনিস আছে, তো এই জিনিসগুলো এলো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আমার রেসিপিটা কেমন লেগেছে, আপনারা রান্না করেছেন কি না, সব কিছুই আমাকে কমেন্টে জানাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার লাইফস্টাইল ফলো করতে গেলে অবশ্যই আমার পেজে গিয়ে আমার পেজটাকে ফলো করতে হবে, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আপনারা সুস্থ থাকবেন। এই যে যুবরাজ আজকে শেষ করবে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।